আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। বাসায় আমাদের প্রায় বিরিয়ানি খেতে ইচ্ছে করে, কিন্তু এই বিরিয়ানি রান্না করতে গেলেই সর্বপ্রথম মাথায় আসে মশলার কথা। কি কি মশলা লাগবে, সেই মশলাগুলো বাসায় আছে কি নেই, মশলাগুলোকে কি ব্লেন্ড করতে হবে না বাটাবাটি করতে হবে, সেই সব ঝামেলা শেষ করতে আজকে আমি তৈরি করে দেখাবো রেডিমেড বিরিয়ানি মশলা রেসিপি। এই মশলাটি বাসায় তৈরি করা থাকলে আপনি হুটহাট চাইলেই বিরিয়ানি রান্না করে নিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চলুন তাহলে দেখে নেই বিরিয়ানি মশলা রেসিপি। বিরিয়ানির মশলা তৈরি করে নিতে এখানে আমি নিয়ে নিয়েছি দুটো জায়ফল। একটিকে আমি খোসা সহ এবং অন্যটিকে খোসা ছাড়িয়ে নিয়েছি। খোসা ছাড়িয়ে নিলে এটা দেখতে অনেকটা সুপারির মতন দেখায়। নিয়ে নিয়েছি জয়ত্রী, এখানে প্রায় 15টির মতো জয়ত্রী নিয়েছি। এলাচ নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ, অনেকে এগুলোকে সবুজ এলাচও বলে থাকেন। দারচিনি নিয়ে নিচ্ছি প্রায় 8 থেকে 10 টুকরার মতো। আমি মাংস রান্নায় আলাদাভাবে দারচিনি ইউজ করব, তাই এই মশলায় কম নিয়ে নিচ্ছি। তেজপাতা নিয়ে নিচ্ছি 10 থেকে 12টি। এটা হচ্ছে শাহি জিরা, অনেকে এগুলোকে শাহজিরাও বলে থাকেন। শাহজিরা নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। নিয়ে নিয়েছি কালো এলাচ প্রায় 7-8টির মতো। লবঙ্গ নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। এগুলো হচ্ছে স্টার অ্যানাইস বা স্টার মশলা, আমি বড় সাইজের দুটো স্টার মশলা নিয়ে নিয়েছি। এগুলো খুব স্ট্রং ফ্লেভারে হয়ে থাকে, তাই খুব বেশি দেওয়া যাবে না। আপনারা ছোট সাইজের নিলে 3 থেকে 4টি স্টার মশলা ইউজ করতে পারেন। সাদা গোলমরিচ নিয়ে নিয়েছি 1.5 টেবিল চামচ পরিমাণ। আপনারা চাইলে কালো গোলমরিচও নিতে পারেন, তবে কালো মশলাগুলো যত কম ইউজ করা যায় ততই ভালো, কারণ বিরিয়ানিটাও কালচে হয়ে যাবে। জিরা নিয়ে নিচ্ছি 1/3 কাপ পরিমাণ। ধনিয়া নিয়ে নিচ্ছি 1/3 কাপ পরিমাণ। এখানে নিয়ে নিচ্ছি পিপুল। এই মশলাটা সাধারণত বিরিয়ানির একটি স্পেশাল মশলা। এই মশলার ফ্লেভারটা খুব বেশি স্ট্রং হয় এবং অনেকটা গোলমরিচের মতো ঝাঁঝালো হয়। 3টা পিপুল আমি নিয়ে নিয়েছি। ব্যাস, এই কয়েকটি মশলা দিয়েই তৈরি হয়ে যাবে আমার রেডিমেড বিরিয়ানি মশলা। এই মশলাগুলোকে আমি এবার রোদে 2 ঘন্টার জন্য রেখে মুচমুচে করে নেব। আপনারা চাইলে চুলার নিচে রেখেও তাপে এগুলোকে মুচমুচে করে নিতে পারেন, অথবা চাইলে চুলার ফ্লেম লো রেখে হালকাভাবে এগুলোকে একটু ভেজে নিতে পারেন, তবে খুব বেশি ভাজতে যাবেন না, এতে করে এই মশলাগুলোর ফ্লেভার নষ্ট হয়ে যাবে। আমি 2 ঘন্টা রোদে রেখে এই মশলাগুলোকে এবার ব্লেন্ড করে নেব। মশলাগুলোকে আমি খুব হাই স্পিডে 5 থেকে 6 মিনিট ধরে ব্লেন্ড করে নিচ্ছি। আমার মশলাগুলো প্রায় ব্লেন্ড হয়ে গিয়েছে। আপনাদের যদি ব্লেন্ডারে খুব ভালো ব্লেন্ড না হয়, আপনারা এইগুলোকে চালনি দিয়ে চেলে অবশিষ্ট অংশগুলোকে পুনরায় ব্লেন্ড করে নিতে পারেন। বিরিয়ানি মশলাটা তৈরি হয়ে গিয়েছে। এই বিরিয়ানি মশলা দিয়ে তৈরি বিরিয়ানি রেসিপি খুব শীঘ্রই আমি আমার চ্যানেলে দিয়ে দেব। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবেন, এতে করে আমার দেওয়া বিরিয়ানি রেসিপিটা আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। একটি কাচের বয়ামে আমি এই মশলাটিকে সংরক্ষণ করব। আপনারা চাইলে যে কোনো প্লাস্টিকের বা এয়ারটাইট কন্টেইনারে এই মশলাটা সংরক্ষণ করতে পারেন। এগুলোকে আমি নর্মাল ফ্রিজে রেখে দেব। আপনারা চাইলে নর্মাল ফ্রিজে রাখতে পারেন অথবা ডিপ ফ্রিজেও রাখতে পারেন। নর্মাল ফ্রিজে প্রায় 6 মাস এবং ডিপ ফ্রিজে 1 বছরের মতো মশলাটি ভালো থাকবে। এবার আসি পরিমাপ নিয়ে। সাধারণত 1 কেজি মাংসের জন্য এবং 1 কেজি পোলাও চালের বিরিয়ানিতে এই মশলাটা ইউজ করবেন 2 টেবিল চামচ পরিমাণ।
আর যদি 1 কেজি মাংস এবং 1.5 কেজি পোলাওর চাল হয় সেক্ষেত্রে ব্যবহার করবেন 2.5 টেবিল চামচ পরিমাণ। মশলাটিকে অবশ্যই নর্মাল ফ্রিজে সংরক্ষণ করবেন, কারণ বাইরে রাখলে মশলাটা খুব দ্রুত নষ্ট হয়ে যাবে। আশা করি আমার আজকের মশলার রেসিপি আপনাদের উপকারে আসবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নেক্সট রেসিপিতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।